জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে চীনের 10 সদস্যের মেডিকেল টিম ঢাকা এসেছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিল এবং কিছু মানুষ তাদের মধ্যে থেকে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে এবার চীন থেকে ডাক্তার বাংলাদেশে আসছে। তো গাইস, আমরা জানি যে সাধারণত যদি কেউ অসুস্থ হয় তাহলে পেশেন্টকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। ইতিহাসে বোধহয় এই প্রথম যে ডাক্তার আসছে পেশেন্টের কাছে, তাও এমন নয় যে একটি বিভাগ থেকে অন্য একটি বিভাগে বা একটি জেলা থেকে অন্য একটি জেলায়। এবার সরাসরি চীন থেকে বাংলাদেশে আসছে, একটি দেশ থেকে সরাসরি অন্য একটি দেশে, মানে চীন থেকে বাংলাদেশে আসছে ডাক্তার পেশেন্টের দেখার জন্য বা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য। তো গাইস, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তারা বাংলাদেশে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মহানুভবতার কারণে তাকে প্রশংসায় ভাসাচ্ছে পুরা বাংলাদেশ। তো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে চীনের 10 সদস্যের মেডিকেল টিম ঢাকা এসেছে। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এদেশের মানুষের পাশে দাঁড়াতে ঢাকা এসেছে চিকিৎসক দল। জুলাই বিপ্লবে উত্তাল হয় পুরো দেশ। পুলিশের হামলায় আহত অনেকেই এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে রোববার দুপুরে ঢাকা এসেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ও স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। বিশ্বাস করি এই টিম আহতদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। এই টিম পাঠানোর ফলে আরও সুদৃঢ় হলো দুদেশের বন্ধুত্ব। The friendship between China and Bangladesh is long lasting. চীনের রাষ্ট্রদূত জানান, সম্পর্কের স্মারক হিসেবেই মেডিকেল টিম পাঠিয়েছে বেইজিং। অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে মেডিকেল টিম পাঠিয়েছে চীন। নতুন সরকার প্রতিষ্ঠার পর এটি কোনো চিকিৎসক দল বাংলাদেশে এসেছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমর্থনের গভীর বন্ধনকে তুলে ধরে। প্রয়োজন হলে জরুরি আরও মানবিক সেবা নিয়ে এগিয়ে আসবে চীন। আহতদের চিকিৎসা দেয়া এবং অবস্থা বিবেচনায় প্রয়োজনে তাদের চীনে নিয়ে যাওয়া হবে বলেও জানান চিকিৎসক দলের প্রধান তো ছিয়েন। 24 ঘন্টার মধ্যে টিম গঠন করে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছি। এটি বন্ধুত্বের নিদর্শন। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।